হ্যালো ফ্রেন্ডস, একটু ওয়েট করছি। মনে হয় এখনও সবাই আসেনি লাইভে। সবাই একটু একটু করে আসছে, আর জাস্ট 1 মিনিট আমরা ওয়েট করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ। I have sent you a lot of invitation through mail, through WhatsApp and through Messenger, and you have accepted my invitation. I really pleased for that, and hats off to you for coming here in my live session. So why live? Because today we are threatening of corona. So here দেখুন, এখানে আমাদের মিক্সিং আছে, মানে সবাই আছে, সব কমিউনিটির লোকই আছে। তো আমাকে কিছুটা ইংলিশও বলতে হবে, কিছুটা বাংলাতেও বলতে হবে, কিছুটা হিন্দিতেও বলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আজকে লাইভটা যে কারণে আমরা করতে চেয়েছি সেটা হচ্ছে একটা ইনফরমেশান শেয়ারিং। ইনফরমেশান শেয়ারিংটা হচ্ছে আজকে কোভিড প্যান্ডেমিক যে জায়গাটায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে টোটাল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড বলুন, আজকে রেশিওটা কোভিডের কিন্তু অনেকটাই রাইজিং করছে। এবং শুধু রেশিওটা রাইজিং করতে হবে না, আগে যে জিনিসটা আমাদের ছিল যে আমাদের একটা প্রিকশনের ব্যাপার ছিল, কিন্তু এখন প্রিকশন নিলেও কিন্তু আমাদের কিন্তু কোভিড কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে সবাই। বিভিন্ন অফিস, বিভিন্ন জায়গায় যারা চাকরি করছেন বা কাজে বেরোচ্ছেন, সবাই কিন্তু কোভিডে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং পরিমাণটা কিন্তু ডে বাই ডে ক্রমশ ইনক্রিজ হচ্ছে। তো আজকে মেন বক্তব্যটা আমার সেটা হচ্ছে যে যদি কোভিডে আক্রান্ত আমরা হয়ে যাই এবং কোভিডের যে ট্রিটমেন্ট কস্টিংটা আছে সেটাকে আমরা কিভাবে মেটাতে পারি। ধরুন, যাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে দ্যাটস ওকে, কিন্তু যাদের কাছে নেই তারা কি করবে? আজকে একটা কোভিডের জন্য ট্রিটমেন্টের জন্য যে কোনো হসপিটালে আপনি যান, দেখুন গভর্নমেন্ট হসপিটালে সবসময় আপনি বেড পাচ্ছেন না। কিছুদিন আগে আমরা নিউজেও দেখেছি যে বেড না পেয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে একই অবস্থা। আপনি যে গেলেই বেড পাবেন এমন কোনো কথা নেই, প্রচুর স্ক্যারসিটি রয়েছে, বেড অনুযায়ী পেশেন্টের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। নর্মাল পেশেন্ট তো রয়েছেই, তার সাথে যুক্ত হচ্ছে কোভিডের পেশেন্ট, এবং বিভিন্ন হসপিটাল কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনার কোভিডের ট্রিটমেন্টের জন্য চার্জ করছে। কলকাতায় বিভিন্ন হসপিটালের রেট বিভিন্ন রকম, আইএলএসের রেট একরকম, আমরির রেট একরকম, অ্যাপেলোর রেট একরকম। কিছুদিন আগে আমার কলিগের বাবা অ্যাডমিশন হয়েছিলেন অ্যাপেলোতে, তো উনি এক্সপায়ার করেছেন লাস্ট 15-20 দিন আগে। ওনার বিল হয়েছিল অ্যাপেলোতে প্রায় 16 লাখ টাকা 12 দিন অ্যাডমিশন থাকার পরে। তো তারপরে ওনাকে কোনোভাবে বাঁচানো যায়নি আর কি, উনি কার্ডিয়াক পেশেন্টও ছিলেন। তো এইখানে কোভিড যেটা মেন প্রবলেম করছে সেটা হচ্ছে যাদের হার্টের কিছু প্রবলেম রয়েছে বা যাদের কোনো রকম কিছু সিওপিডি মানে প্রবলেম আছে, তাদের কিন্তু কোভিড কিন্তু ভীষণভাবে কিন্তু প্রবলেম করে দিচ্ছে। তো এই জায়গাটা কিন্তু সবাইকে আমাদের কিন্তু ভেবে রাখতে হবে যে এই জায়গাটা আমরা ঠিকঠাকভাবে কীভাবে কি মেনটেন করবো। আমাদের বাড়িতে যারা বয়স্ক লোক আছেন, বাড়িতে যারা একটু বয়োজ্যেষ্ঠ বা যাদের আমাদের হার্টের প্রবলেম আছে, এরকম প্রচুর আমাদের কিন্তু প্রতিবেশীরা রয়েছেন, তাদের কিন্তু একটু সতর্কভাবে থাকতে হবে। আজকের আমার মেসেজ হচ্ছে প্রোটেক্ট ইউর সেলফ এগেইনস্ট দ্য ইনভিজিবল থ্রেট। আমরা তো দেখতে পাচ্ছি না কোভিডকে, ইনভিজিবল অদৃশ্য দস্যুর সাথে আমরা মানে লড়াই করছি, এবং ওই লড়াইটা এমনভাবেই চলে যাচ্ছে যেটা কিন্তু আমাদের অর্থনৈতিক সংকটটাকে তুলে ধরছে। আজকে আমি সেটাই বলবো যে অর্থনৈতিক সংকটটা আপনারা কোভিডকে কিভাবে এড়িয়ে আরও কিভাবে ওভারকাম করতে পারেন অর্থনৈতিক সংকটটা, সেই হিসাবে আজকে আমার লাইভ সেশন। ধরুন, কোভিডের 2 রকম পলিসি এখন আইআরডিএ লঞ্চ করেছে। একটা হচ্ছে আপনার করোনা কবচ পলিসি এবং আরেকটা করোনা রক্ষক পলিসি। দুটো পলিসি প্যারালালি ভালো, আমি খারাপ কাউকেই বলবো না, কিন্তু রক্ষকের থেকে কবচের বেনিফিটটা তুলনামূলক একটু বেশি। কেন আজকে আপনারা এটার জন্য ভাববেন বা কেন আপনাদের এটা ভাবতে হবে, তার কারণটা হচ্ছে ধরুন
আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে সেইটা আপনার কোভিডের ট্রিটমেন্টের জন্য জাস্টিফাইড তো, সেটা সাফিসিয়েন্ট তো, সেটা আগে প্রথমে আপনাকে ভাবতে হবে যে কোভিডের ট্রিটমেন্টের জন্য সেটা জাস্টিফাইড কিনা। তো সেইটা যদি আপনি জাস্টিফাইড থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তাটা অন্যরকমভাবে ভাবতে হবে। কিন্তু যদি আপনার কাছে আপনার কাছে নর্মাল হেলথ ইন্স্যুরেন্স পলিসি ভালো নেই বা বড় অ্যামাউন্টের নেই, তো সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? এখন আপনাকে কম বাজেটের মধ্যে অন্য কিছু সলিউশন রাখতে হবে যাতে আপনি অন্যরকম আপনার ব্যাংকের টাকা কোনোভাবে কোভিড ট্রিটমেন্টে খরচা না হয়ে যায়। কাজেই করোনা কবচ পলিসিটা এইভাবে আইআরডিএ লঞ্চ করেছে, যেটা সব ইন্স্যুরেন্স কোম্পানিকেই অলরেডি পারমিশন দিয়েছে, কিন্তু এখনও সব ইন্স্যুরেন্স কোম্পানি লঞ্চ করতে পারেনি প্রোডাক্টটাকে। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আপনার লঞ্চ করেছে করোনা কবচ পলিসিটা। সেই পলিসির জিস্টটা আমি ডিসকাস করছি, যেটা আপনাদের হয়তো কিছুটা ভ্যালু অ্যাডিশন করবে। ধরুন আজকে করোনা কবচের যে বৈশিষ্ট্যটা আছে, যে ফিচার্সটা আছে, সেটা হচ্ছে যখন আপনি, এটা একটা ইমিউনিটি পলিসির ফিচার্সটা, আপনি যখন অ্যাডমিশন হবেন করোনা ট্রিটমেন্টের জন্য, তখন আপনি করোনা রিলেটেড ট্রিটমেন্টের জন্য ওয়ান টাইম হসপিটালাইজেশন আপনি সিঙ্গেল ক্লেম পাবেন। আপনি কখনো কিন্তু মাল্টিপল হসপিটালাইজেশনের জন্য কিন্তু করোনা ট্রিটমেন্টে ক্লেম পাবেন না। মানে একবার আপনি এফেক্টেড হয়েছেন, করোনা পজিটিভ হয়েছে, আপনি হসপিটালে ট্রিটমেন্ট করতে গেছেন, আপনি কিন্তু করোনার জন্য কিন্তু ওয়ান টাইম হসপিটালাইজেশন এক্সপেন্সেস পাবেন অ্যাকর্ডিং আপ টু দ্য সাম ইনশিওর্ড লিমিট, যেটা আপনি নেবেন 2 লাখ 3 লাখ 5 লাখ, ম্যাক্সিমাম 5 লাখ টাকা নেওয়া যাবে। তো সেটাই আপনার হবে। কিন্তু আপনি ফার্দার কোভিডের ট্রিটমেন্ট সেরে গেল, আবার দেখা গেল 1 মাস পরে আপনি আবার এফেক্টেড হয়েছেন, আপনার পলিসিটা তো আপনি ভাবছেন লাইভ আছে, না, যেদিনকে আপনি ক্লেমটা পেয়ে যাবেন, হসপিটালাইজেশন হয়ে গেল, সেদিনকে কিন্তু আপনার ক্লেমটা কিন্তু শেষ হয়ে যাবে। ফার্দার আপনি কোনো ক্লেম করতে কিন্তু হসপিটালাইজেশন ক্লেম কিন্তু পাবেন না, এক্সেপ্ট পোস্ট হসপিটালাইজেশন বেনিফিট ছাড়া। সেকেন্ড হচ্ছে যে কোনো রকমের করোনা এক্সপেন্সেস আপনি কিন্তু এখানে ট্রিটমেন্ট কস্টিংটা কিন্তু করে নিতে পারবেন, মানে করোনার জন্য যে কোনো রকমের ট্রিটমেন্ট কস্টিং আপনি কিন্তু এখানে করতে পারবেন। থার্ড হচ্ছে কোমরবিড। ধরুন কোমরবিডের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স, নর্মাল হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন আছে যে কোমরবিডের ক্ষেত্রে প্রপোর্শনের কিছু ডিডাকশন করে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেয়। বাট এখানে বলা হয়েছে কোমরবিড বলতে ধরুন আপনার কোনো পেশেন্টের আগে ডায়ালিসিস হয়েছে, কিডনির প্রবলেম আছে, বা কারোর হার্টের প্রবলেম আছে, বা ক্যান্সার আছে, এরকম কোনো পলিসি হোল্ডারকে করোনা ট্রিটমেন্ট করোনা কভারেজ পলিসি নিয়েছে। এবার পলিসি নেওয়ার পরে কি হলো, দেখা গেল পলিসি নেওয়ার পর 20 দিন বা 25 দিন পর সে করোনা এফেক্টেড হলো, তার আগের থেকে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে আমি যেগুলো বললাম, তো সেটাকে বলা হচ্ছে কোমরবিড। কিন্তু অন্য হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে, যে ক্ষেত্রে কোমরবিডটাকে একটা রেস্ট্রিকশন রাখা হয় যে কতটা সামেশোর দেবে, বা আপনার সামেশোরটা আগের বছর কতটা বেড়েছে তার প্রপোর্শনাল ডিডাকশন করে আপনাকে ক্লেমটা দেবে। এখানে কিন্তু সেটা নেই। এখানে আপনি যে টাকার পলিসি নিচ্ছেন করোনা কবচে, সেই পলিসিটাই কিন্তু আপনি পুরোটা সামেশন পর্যন্ত ক্লেম করতে পারবেন। মানে কোমরবিডকে এখানে কোনো আলাদা প্যারালাল কোনো রকম গাইডলাইন এখানে আলাদা করে দেয়নি করোনা কবচ পলিসির মধ্যে। আর সেকেন্ড হচ্ছে আপনার এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে পিপিই কিট, গ্লাভস আর মাস্কের কস্টিংটা করোনা কবচকে পুরোটাই কিন্তু কভার আপ করছে, যেটা কিন্তু নর্মাল হেলথ ইন্স্যুরেন্সের পলিসির মধ্যে এতদিন পর্যন্ত করছিল না। কিন্তু কিছুদিন আগে গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছে যে নর্মাল পলিসিতেও পিপিই কিট এবং গ্লাভসের পয়সা দেওয়া হবে, সাবজেক্ট টু দ্য স্পেসিফিক লিমিট অ্যাকর্ডিং দ্য জিআই কাউন্সিল নর্মস। জিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বলে দিয়েছে যে এই জন্য, এই হসপিটালের জন্য এতটা পিপিই কিটের জন্য আপনি এক্সপেন্সেস ক্লেম করতে পারবেন। তবে হসপিটাল যখন যে পরিমাণে পিপিই কিট বা পার ডে হিসাবে চার্জ করছে, জিআই কাউন্সিলের রেটটা কিন্তু সেই অনুপাতে নয়। এবং করোনা কবচের ক্ষেত্রেও কিন্তু আপনি বেশি পাবেন, নর্মাল হেলথ ইন্স্যুরেন্স থেকে বেশি পাবেন পিপিই কিট, গ্লাভ, মাস্কের কস্টিংটা, কিন্তু সেখানেও কিন্তু জিআই এর গাইডলাইন মেনে আপনাকে ক্লেমটা দেওয়া হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে রোড অ্যাম্বুলেন্স। এখানে আপনার ধরুন কোনো পেশেন্টকে আপনার হসপিটালাইজেশন করতে হচ্ছে বা অন্য হসপিটাল থেকে আরেক হসপিটালে ট্রান্সফার করতে হচ্ছে, সেখানে রোড অ্যাম্বুলেন্সের জন্য আপনি 2000 পার হসপিটালাইজেশনে কিন্তু ক্লেম করতে পারবেন। আরেকটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে আয়ুষ ট্রিটমেন্ট। নর্মাল কিছু কিছু হেলথ পলিসি আয়ুষ ট্রিটমেন্টটা কভার করে, কিন্তু করোনা কবচে আয়ুষ ট্রিটমেন্টও কভার করা হয়েছে। আপনি যদি আয়ুষ ট্রিটমেন্টটা করেন করোনা কবচ পলিসিতে, সেক্ষেত্রে আপনি কিন্তু পুরোটা সামেশন পর্যন্ত ক্লেম করতে পারবেন। এখানে আরেকটা এই পলিসিতে সুবিধা, সেটা হচ্ছে যে আপনি এই পলিসিটা ইন্ডিভিজুয়াল এবং ক্যাশলেস, ইন্ডিভিজুয়াল এবং ফ্লোটার দুটো বেসিসেই পলিসি নিতে পারবেন। কেউ চাইলে ইন্ডিভিজুয়াল নিতে পারবেন, কেউ চাইলে আপনার ফ্লোটার বেসিসও তার ফ্যামিলিকে নিয়ে পলিসি নিতে পারবেন। সেক্ষেত্রে প্রিমিয়ামটা ডিফার করে কীভাবে কে নেবে না নেবে। তো আলটিমেটলি গাইডলাইনটা হচ্ছে এইটা। আরেকটা যেটা সবচেয়ে ভালো এই পলিসিতে বেনিফিট দিয়ে, সেটা হচ্ছে হসপিটাল ক্যাশ বেনিফিট। হসপিটাল ক্যাশ বেনিফিট হচ্ছে আপনি 0.5% অফ দ্য সাম ইনশিওর্ড, আই রিপিট 0.5% অফ দ্য সাম ইনশিওর্ড ইউ ক্যান ক্লেম অ্যাকর্ডিং ইউর হসপিটাল ক্যাশ বেনিফিট। মিনস সাপোজ আপনি 5 লাখ টাকার পলিসি নিয়েছেন, 5 lakhs,
তো 5 লাখসের পলিসিতে 0.5% মিনস 2500 পার ডে হিসাবে আপনি বেনিফিট ক্লেম করতে পারবেন হসপিটালাইজেশনের জন্য, হসপিটাল ক্যাশ বেনিফিট। এবং আপনি সেটা ম্যাক্সিমাম 15 ডেজ পর্যন্ত ক্লেম করতে পারেন, 15 দিন পর্যন্ত। 15 দিন পর্যন্ত মানে 37,500 এক্সট্রা আপনি অ্যাডিশনাল হসপিটাল ক্যাশ বেনিফিট ক্লেম করতে পারবেন অ্যাকর্ডিং ইয়োর এক্সেপ্ট ইয়োর সাম ইনশোর্ড লিমিট। মানে সাম ইনশোর্ড আপনি ধরুন 3 লাখ টাকা নিয়েছেন, 3 লাখ টাকা ক্লেম পেয়েছেন, হসপিটাল ক্যাশ আপনি আরও 37,500 আপনি নিতে পারবেন। এটা কিন্তু পলিসিতে আলাদাভাবে বেনিফিট দেওয়া হয়েছে, এটা অপশনাল বেনিফিট, আপনি নিতেও পারবেন নাও নিতে পারবেন। সেক্ষেত্রে সামথিং কিছু আপনার প্রিমিয়াম এক্সট্রা লোডিং হবে, সেটা আপনি দেখে নেবেন অ্যাকর্ডিং ইয়োর নিড। এখানে সবচেয়ে একটা ভাইটাল ইস্যু সেটা হচ্ছে 15 ডেজ পর্যন্ত আপনার পলিসিটা কিন্তু এক্সক্লুশন পিরিয়ড আছে। মানে আপনি আজকে পলিসি নিচ্ছেন, 15 দিন পর্যন্ত আপনি কোনো ক্লেম করতে পারবেন না। 15 দিন পর কিন্তু আপনাকে কিন্তু ক্লেমটা মানে 16 ডেজ অনওয়ার্ডস আপনাকে কিন্তু ক্লেমটা করতে হবে, তার আগে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে 15 দিন ওয়েটিং পিরিয়ড, 15 দিন 16 ডেজ অনওয়ার্ডস ইউ ক্যান ক্লেম ফর ইউর করোনা কবচ পলিসি। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে করোনা কবচ পলিসির জন্য আপনাকে যে টেস্টিংটা করতে হবে, মানে ডায়াগনোসিস যেটা করতে হবে, ডায়াগনোসিস টেস্টটা যেটা করতে হবে, সেটা কিন্তু কোনো গভর্নমেন্ট অথরাইজড ডায়াগনস্টিক সেন্টার থেকেই করতে হবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, এটা মাথায় রাখতে হবে। মানে আপনি কোনো একটা ডক্টর প্রেসক্রাইব করলো, আপনি নর্মাল কোনো প্রাইভেট জায়গা থেকে করলেন যেটা কিনা গভর্নমেন্ট অথরাইজ সেক্টর নয়, তাহলে কিন্তু আপনি করোনা কবচ পলিসির জন্য কিন্তু ট্রিটমেন্টের কস্টিং পাবেন না। এটা মনে রাখবেন যে যখনই আপনি করোনা কবচ পলিসিতে ক্লেম অ্যারাইজ করবে, আপনাকে কিন্তু ডায়াগনোসিসটা গভর্নমেন্ট অথরাইজড সেন্টার থেকে, ডায়াগনস্টিক সেন্টার থেকেই কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। আপনি কিন্তু নর্মাল কোথা থেকে করলে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিছু কিছু স্পেসিফিক রুলস আছে যে পলিসিটা কারা নিতে পারে। পলিসিটা 18 বছর থেকে 65, মানে মিনিমাম এজ লিমিট 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম 65 ইয়ার্স পর্যন্ত আপনারা পলিসিটাকে অ্যাভেল করতে পারবেন। বাট ধরুন ডিপেন্ডেন্ট চাইল্ড যাদের আছে, তাদের ডে 1 থেকে আপ টু 25 ইয়ার্স ডিপেন্ডেন্ট চাইল্ড, তারাও এলিজিবিলিটি আছে পলিসিটা নেওয়ার জন্য, তারাও পারবে। এবং আপনি নিজের জন্য নিতে পারবেন, সেলফ, স্পাউস, প্যারেন্টস ইন লজ, dependent children, both are eligible to take the insurance policy under the করোনা কবচ প্ল্যান। এখানে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সাম ইনশোর্ডকে এটা স্পেসিফিক করা হয়েছে যে 50,000 থেকে 5 লাখসের পর্যন্ত আপনি যে কোনো সাম ইনশোর্ড কিন্তু নিতে পারবেন। 50,000, কেউ 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, মাল্টিপল সাম ইনশোর্ড এখানে করা হয়েছে। ম্যাক্সিমাম সিলিং হচ্ছে 5 লাখ পর্যন্ত, 5 লাখ পর্যন্ত আপনারা নিতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই পলিসি করতে গেলে কোনো রকম মেডিকেল স্ক্রিনিংয়ের কিন্তু প্রয়োজন নেই। মানে আপনি যদি কেউ 65 ইয়ার্সে মনে করছে আমি করোনা কবচ পলিসিটা নেবো, তার জন্য কোনো কিন্তু মেডিকেল স্ক্রিনিংয়ের দরকার নেই। আটমোস্ট গুড ফেথের ওপরে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পলিসিটা অ্যাকসেপ্ট করবে অ্যাকর্ডিং ইয়োর রিটেন ডিক্লারেশন, যে আপনি কি ডিক্লারেশন দিচ্ছেন। উইদাউট স্ক্রিনিং কিন্তু পলিসিটা হবে। হসপিটালাইজেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এক্ষেত্রে আপনার মিনিমাম 24 আওয়ার্স হসপিটালাইজেশন কিন্তু রিকোয়ার্ড আছে। 24 আওয়ার্স হসপিটালাইজেশন, তার কমে যদি হসপিটালাইজেশন মানে 24 আওয়ার্সে কম কেউ থেকে বেরিয়ে যাবেন করোনার ট্রিটমেন্টের কস্টিং নিয়ে, সেটা কিন্তু সম্ভব না। মিনিমাম 24 আওয়ার্স আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ক্লেমটার জন্য এলিজিবিলিটি হবেন। হসপিটালের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক গাইডলাইন আছে, যেমন আপনি রুম, বোর্ডিং, ডক্টর, অ্যানাস্থেসিস্ট, আইসিইউ, আইসিসিইউ, অপারেশন থিয়েটার, মেডিসিন, পিপিই কিটস, গ্লাভস, মাস্ক, সব কিছু কস্টিং কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু নিতে পারবেন। মানে আপনার যত রকম মেডিকেল কস্টিং আছে আপনি সবই কিন্তু এখানে পাবেন। এখানে কোনো রকম কিন্তু নন মেডিকেল আইটেম যেটা নর্মাল মেডিক্লেম পলিসিতে বাদ যায়, যেটা নন অ্যালাউবেল আইটেম হয় নন মেডিক্লেম পলিসিতে, এখানে কিন্তু সেটা নেই। এখানে কিন্তু যা যা আছে আপনি সব কিন্তু কভার পাবেন আপ টু দ্য সাম ইনশোর্ড পর্যন্ত। এখানে কিন্তু পলিসির গাইডলাইনে পরিষ্কার করে এটা বলা আছে, কাজে এই জায়গাটা মনে রাখবেন। আরেকটা জিনিস আমি আপনাকে একটু হাইলাইট করব, সেটা হচ্ছে এই পলিসির ক্ষেত্রে আপনার হোম কেয়ার ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে, যেটা কিন্তু নর্মাল পলিসি মেডিক্লেম পলিসির ক্ষেত্রে আপনি পাবেন না। হোম কেয়ার ট্রিটমেন্ট মানে আপনি এখানে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবে যে আপনাকে হোম কেয়ার ট্রিটমেন্ট নিতে হবে, আপনি কিন্তু তার জন্য কিন্তু হোম কেয়ারের জন্য এলিজিবিলিটি হবেন। 14 ডেজ পর্যন্ত হোম কেয়ার ট্রিটমেন্টের যা এক্সপেন্ডিচার হবে সেটা আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পরবর্তীকালে রিইম্বার্সমেন্টের জন্য পাঠাতে হবে। এবং শুধুমাত্র হোম কেয়ারের জন্য আপনার ডক্টর অ্যাডভাইস থাকতে হবে, এবং আপনি ডক্টর যে পার ডে আপনাকে মনিটরিং করছে সেই মনিটরিং চার্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে জমা দিতে হবে। আর যে ডক্টর আপনাকে দেখছেন সেই ডক্টরের যে ফিজ হয় পার ডে হিসাবে, বা উনি যদি অন্যভাবে কোনো ফিজ স্ট্রাকচার নেন সেই ফিজ স্ট্রাকচার ওনার প্রেসক্রিপশনে লিখে দেবেন, এবং সেই হিসাবে আপনারা ক্লেম অ্যারাইজ করবেন, রিইম্বার্সমেন্ট ক্লেম আপনারা পাবেন।
এবং বাড়িতে ট্রিটমেন্ট করলে আপনার ধরুন অক্সিমিটার ইউজ হচ্ছে বাড়িতে, অক্সিমিটার হচ্ছে বা অক্সিজেন আপনাকে ইউজ করতে হচ্ছে পেশেন্টের জন্য, কোভিড পেশেন্টের জন্য, সেক্ষেত্রেও কিন্তু সেই টাকাটাও কিন্তু আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে পারবেন হোম কেয়ার ট্রিটমেন্টের জন্য। তো এটা কিন্তু একটা মানে গুড অপরচুনিটি, এটা আপনারা অ্যাভেল করতে পারবেন, যেটা নর্মাল হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে হোম কেয়ার ট্রিটমেন্টটাকে অ্যাভেল করা যায় না। এখানে আরেকটা খুব ভালো পয়েন্ট, সেটা আইআরডিএ বলেছে, যেহেতু এটা আপনার হেলথ ইন্স্যুরেন্সের পলিসি, ইন্ডেমনিটি পলিসি, বেনিফিট পলিসি অলসো, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে প্রিমিয়ামটা আপনি দেবেন সেই প্রিমিয়ামটা কিন্তু সেকশন 80D-তে আপনি কিন্তু ইনকাম ট্যাক্সে কিন্তু ক্লেম করতে পারবেন। আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেই প্রিমিয়ামটা কিন্তু আপনি সেকশন 80D-তে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, এটা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এক্সক্লুশন পার্টটা। এক্সক্লুশন কী কী আছে সেটা কিন্তু আপনাদের কিন্তু ভালো করে জানতে হবে। এক্সক্লুশন এই পলিসিতে আছে, মনে করুন কারোর পলিসি নেওয়ার আগে কোনো কারণে কোভিড টেস্ট হয়েছে, সে তারপরে পলিসি নিয়েছে, সো হি অর সি নট এলিজিবল টু টেক দ্য এনি করোনা কবচ পলিসি ক্লেম আন্ডার দ্য পলিসি কন্ডিশন। আরেকটা যেটা এক্সক্লুশন পার্ট আছে, সেখানে হচ্ছে আপনার যে কোনো মানে নন অথরাইজড গভর্নমেন্ট সেন্টার থেকে যদি আপনি টেস্টটা করান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবিলিটি নন, আপনাকে কিন্তু গভর্নমেন্ট অথরাইজড টেস্টিং সেন্টারতেই কিন্তু আপনাকে টেস্টটা করতে হবে। কোনো রকম ডে কেয়ার ট্রিটমেন্ট বা ওপিডি ট্রিটমেন্টের কস্টিং কিন্তু এখানে প্রোভাইড করা হবে না। ডে কেয়ারের জন্য আপনি কিছু পাবেন না, ওপিডির জন্য পাবেন না, বাট প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, যেটা নর্মাল হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে স্পেসিফিক রুলস থাকে, সেটা হচ্ছে 15 days পোস্ট প্রি হসপিটালাইজেশন অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন 30 days, সেটাও কিন্তু এই পলিসিতে আপনারা করতে পারবেন সাবজেক্ট টু হসপিটালাইজেশন। মানে হসপিটালাইজেশন হওয়ার আগে 15 দিন আগে আপনি যা যা কস্টিং করেছেন তার একটা রেশিও, যদিও সামেশনের মধ্যে যেটা থাকবে সেইটাই, সেটা আপনি ক্লেম করতে পারবেন। এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর 30 days-এর মধ্যে আপনি যা যা করবেন অ্যাকর্ডিং ডক্টর অ্যাডভাইস, যে আপনাকে ফার্দার আবার টেস্টিং করতে হবে, সেইগুলো আপনি কিন্তু রিম্বার্সমেন্ট ক্লেমে জমা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে যদি মনে করুন কেউ পলিসিটা নিয়েছে এবং সে বাইরে চলে গেছে, অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই ক্লেমটা, ধরুন অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করতে গেছে, পলিসিটা নিয়েছে, তারপরে অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করতে গেছে ইন্টারন্যাশনাল, এবং পরবর্তীকালে ফিরে এসেছে কোভিডে আক্রান্ত হয়েছে, সে কিন্তু এই পলিসিতে কিন্তু ক্লেম করতে পারবে না। ইটস এ ভেরি ইউনিক পয়েন্ট, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন পলিসি নেওয়ার সময়। তো যারা পলিসি নেবেন তারা পলিসি নিয়ে বিদেশে চলে যাবেন, আবার বিদেশ থেকে ফিরে এলেন 15 দিন পর, তারপরে কোভিডে আক্রান্ত হলেন, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ক্লেমটা দেবে না, কারণ এখানে পরিষ্কার করে বলা আছে, আপনার আমাদের ক্লেম হিস্ট্রিতে বলা আছে যে যদি কেউ বাইরে চলে যায়, বিদেশে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্লেমটা দেওয়া হবে না। এবং তাই জন্যই এখানে কিন্তু ক্লেমের সময় আপনাকে পাসপোর্টের ডকুমেন্টস দিতে বলেছে, যদিও এটা অপশনাল, মানে ম্যান্ডেটরি কোনো ফিল্ড নয়, যারা পাসপোর্ট আছে তারা পাসপোর্টের কপি দেবেন এবং সেই হিসাবে অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে ক্লেমটা দেওয়া হবে। এবং ক্লেম প্রসিডিওরে বলা আছে রিম্বার্সমেন্টের ক্ষেত্রে একরকম হবে আর ক্যাশলেসের ক্ষেত্রে একরকম হবে। রিম্বার্সমেন্টের ক্ষেত্রে আপনার নর্মালি যেরকম করেন, আপনার ডক্টর প্রেসক্রিপশন, মেডিকেল বিল, আপনার সব রিপোর্টস একসাথে সব আপনারা করে আপনারা সেটা জমা করবেন রিম্বার্সমেন্টের জন্য উইদিন স্পেসিফিক, যে আমি টাইম লিমিট বলেছি 15 days বা 30 days, সেই ডেটের মধ্যে আপনারা সেটা জমা করবেন, তাহলে আপনি ক্লেমটার জন্য এলিজিবল। আর ক্যাশলেসের জন্য যেটা হয়, হসপিটালকে আপনারা ফোন করবেন, মানে হসপিটালে অ্যাডমিশন যখন হলেন তখন তারাই ইন্স্যুরেন্স কোম্পানিকে মেল করে হোক বা ওভার ফোনে হোক ইন্টিমেশন দিয়ে দেবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার ক্লেমটা সেটেলমেন্ট হবে এবং আপনি ক্লেমের জন্য এলিজিবিলিটি হবেন। এখানে আরেকটা ইউনিক পয়েন্ট আছে, সেটা হচ্ছে 5% প্রিমিয়াম ডিসকাউন্ট। ধরুন যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে, মানে হেলথ কেয়ার ওয়ার্কাররা তো প্রচুর সাপোর্ট করছে এই করোনা পিরিয়ডে। আমাদের 22শে মার্চ থেকে লকডাউন হয়েছে, আর আজকে পর্যন্ত যেভাবে ডক্টরস, নার্স, অ্যানাস্থেসিস্ট, বাকি যারা আছেন তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, হ্যাঁ ডিসকাউন্টের কথা কিন্তু গভর্নমেন্ট বলেছে। যারা হেলথ ওয়ার্কার আছে তারা যদি পলিসিটা নেন তাদের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করবে। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে, মানে কোনো কোম্পানির প্রিমিয়াম একরকম, কোনো কোম্পানির প্রিমিয়াম আরেক রকম। তো প্রিমিয়ামটা ডিফার করবে কিন্তু কোম্পানি টু কোম্পানি, সব কোম্পানি কিন্তু একরকম নয়। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবে, কোনো কোম্পানির ক্ষেত্রে প্রিমিয়ামটা একটু কম বেশি ব্যাপার আছে। ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কারোর এজ মনে করুন 45 ইয়ার্স এবং সে পলিসিটা নিচ্ছে মনে করুন 9.5 মান্থসের জন্য। এখানে আরেকটা কথা আমি বলে দিই,
এই পলিসিটা কিন্তু কোনো ইয়ারলি মোডে পলিসি নয়, সিঙ্গেল প্রিমিয়াম, ওয়ান টাইম আপনাকে প্রিমিয়াম দিতে হবে এবং পলিসির মোড কিন্তু তিনটে, 3.5 মান্থস, 6.5 মান্থস, 9.5 মান্থস। তো আপনি 3.5 মান্থসও নিতে পারবেন, 6.5 মান্থও নিতে পারবেন এবং 9.5 মান্থের মধ্যে পলিসিটা আপনি নিতে পারবেন। তো অ্যাকর্ডিং ইউর নিড, অ্যাকর্ডিং ইউর ক্রাইটেরিয়া ইউ ক্যান ডিজাইন ইউর পোর্টফোলিও। আমি এই এক্সাম্পলটা দিচ্ছিলাম আপনাকে, ধরুন 9.5 মান্থের জন্য আপনি পলিসি নিয়েছেন, কারোর এজ 45 ইয়ার্স, কোনো একটা XYZ কোম্পানিতে আপনি পলিসি নিয়েছেন 9.5 মান্থের জন্য, আপনার করোনা কবচের প্রিমিয়াম 9.5 মান্থের জন্য 5 লাখ সাম এশিওর্ডে অ্যাপ্রক্সিমেটলি 3,500 to 4,500. I'm not sure about all the insurance company premium charge, but according my opinion, it will be 3,500 to 4,500 for the 5 lakh sum assured of 9.5 months coverage. তো সেটা আপনারা দেখে নেবেন, আপনারা 3.5 মান্থস নেবেন না 6.5 মান্থ নেবেন না 9.5 মান্থস নেবেন, অ্যাকর্ডিং ইউর নিড ইউ ক্যান ডু ইউর পোর্টফোলিও। এইটা একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা আমি দেখেছি, মানে অন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখনও সেভাবে এইটাকে সাপোর্ট করছে না, যেটা আমি এখন বলতে চাই সেটা হচ্ছে আপনার ডক্টর টক। সেক্ষেত্রে স্টার হেলথ রিসেন্টলি শুরু করেছে ডক্টর টক। ধরুন আপনি বাড়িতে আছেন, আপনার কোভিড হয়েছে কিনা আপনি বুঝতে পারছেন না, আপনার কিছু সিমটমস আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি টোল ফ্রি নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 1800-425-2255। আমি রিপিট করছি আবার, 1800-425-2255। এই টোল ফ্রি নাম্বারে যদি আপনারা ফোন করেন, তাহলে ডক্টরের থেকে আপনারা বাড়িতে বসে আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে একটা অ্যাডভাইস নিতে পারেন। নট অনলি কোভিড, আপনি হার্ট রিলেটেড প্রবলেমেও ফোন করতে পারেন, আপনি আপনার কোনো রকম লিভারের প্রবলেম হলো, আপনি একটা জাস্ট ডক্টরকে ওভার দ্য ফোন আপনি একটা টেলিফোন কলে কিন্তু আপনি একটা কিন্তু গাইডলাইন নিতে পারেন যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি কীভাবে কি ট্রিটমেন্ট প্রসিডিওরটা শুরু করবো বা কোথার থেকে করব। তো সেটা আপনারা দেখে নেবেন, অনেক রকম অপশন আছে, আপনারা সব রকম অপশনই আপনারা অ্যাভেল করতে পারেন। তো আজকের এইটুকুনি আমার হেলথ টকটা ছিল, যে আপনারা করোনা কবচ পলিসিটা কেন নেবেন এবং এই পলিসিটা কী কারণে এক্সেপশনাল, তার কিছু কিছু বেনিফিটস আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু ইলাস্ট্রেশন অনুযায়ী কিন্তু তুলে ধরলাম। এবার আপনারা জাজমেন্ট করে আপনাদের যার যেটা পছন্দ, যেভাবে আপনারা ভাবছেন সেভাবে ভাববেন। আপনি বেশি কিছু জানার জন্য আমার শান্তনু ফিনান্সিয়াল হাবের যে আমার ফেসবুক পেজ আছে সেখানে আপনারা লাইক করতে পারেন। সেখানে আমি প্রতিদিন কিছু কিছু ফিনান্সিয়াল ম্যাটারের উপর কিছু নিউজ আপডেট দিই। যদি আপনারা শান্তনু ফিনান্সিয়াল হাবকে লাইক করেন তাহলে আপনারা অনেক বেশি আপনারা ইনফরমেশন পাবেন। ইউটিউবে আপনারা শান্তনু সাউ খুলুন, সেখানে করোনা কবচ পলিসি সম্বন্ধে আমার ডিটেল ডিসকাশন আছে, ওখানে আমি আরও ডিসকাশন করেছি। আমার ইউটিউব চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন করোনা কবচ পলিসি ওখানে আপনারা পাবেন, যেখানে আমার ভিডিও আপলোড করা আছে। আপনারা ইউটিউব চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করুন, তাহলে আরও আমি বর্তমানে এবং আগামী ইন ফিউচারে যে আপনার আপডেটগুলো আসবে ফিনান্সিয়াল মার্কেট এবং ইন্স্যুরেন্স মার্কেট রিলেটেড, সেগুলো কিন্তু আপডেটগুলো আপনারা ইউটিউব বা আমার বিজনেস পেজ যেটা আছে ফেসবুকে, সেখান থেকে কিন্তু আপনারা পেতে পারবেন। তো আপনারা পেজটা লাইক করুন এবং ইউটিউব চ্যানেলে করোনা কবচ পলিসিটাকে সাবস্ক্রাইব করুন, সেটাকে আপনি কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু ওখান থেকে পেতে পারবেন। তো এটাই আমার আজকের বলার বক্তব্য, যে আপনারা চিন্তা করে নিন, কেন কোভিড যেভাবে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু হেলথ কনসাস হতে হবে আপনার ফিনান্সটাকে বাঁচানোর জন্য, যাতে আপনার ফিনান্সটা যেটা আপনার সঞ্চিত অর্থ সেটা যেন ড্রেন আউট না হয়ে যায়, সেই কথাটাকে মাথায় রেখে কিন্তু আপনাকে এগোতে হবে। তো আপনারা যারা যারা লাইভে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি ইন ফিউচারে আবার লাইভে আসবো নতুন কোনো টপিক, নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো অপশান নিয়ে, যেটা আপনাদেরকে নতুন করে ভাবতে সুযোগ দেবে এবং নতুন কিছু ইনফরমেশন আপনারা আমার লাইভ প্রোগ্রামে সবসময় পাবেন। আজকে আমি একটা নতুন ইউনিক অপশান নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। আশা করি আপনাদের এই অপশানটা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ভাবতে এবং অনেক চিন্তা করতে সাহায্য করবে। তো এইটুকুনি আছে। আপনারা যারা যারা যেটা জানতে চান, আমার ফোন নাম্বার 9830151426, এই নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনি পাবেন, নাম্বারটা আবার বলছি 9830151426, এই নাম্বারে আপনি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি কি জানতে চাইতে পারেন, আমি টোটাল ইনফরমেশনটা আপনাকে আমি দিয়ে দেবো। আর আজকে যারা আমার লাইভে এসছেন, আমার কমেন্ট সেকশানে আপনার ইনবক্সে আপনার যেটা মন্তব্য আছে, ভালো লাগলো বা খারাপ লাগলো, বা আপনার অন্য কোনো ইনফরমেশন যদি আরও ডিটেল কিছু জানতে চান, আপনার ফোন নাম্বার দিয়ে আমাকে ইনবক্সে কমেন্টে লিখে দিন, আমি আপনাকে সেটা আমার ফ্রি টাইমে আপনাকে আমি ফোন করবো, বা আপনার যেটা জানার জন্য দরকার আছে বা আপনার যেটা জানার প্রয়োজন আছে সেটা কিন্তু আমি আপনাকে কোঅপারেট করার চেষ্টা করব।
তো এইটুকুনি বলছি। আর যারা কমেন্টটা অলরেডি লিখেছেন তাদের কমেন্ট আমি এই মুহূর্তে লাইভে আমি কিছু অপশন অ্যান্সার দিচ্ছি না। আমি আপনাকে যদি কমেন্টে কেউ লিখে থাকেন কোনো কিছু ইনফরমেশন আপনারা জানতে চান, আমি ডেফিনেটলি আপনাদেরকে উইদিন 1 আওয়ার চেষ্টা করব লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনাকে কমেন্টে কিছু রিপ্লাই দেওয়ার। তো আজকের জন্য এইটুকুনি। আশা করি আগামী দিনে আবার লাইভ প্রোগ্রাম নিয়ে আসবো এবং আপনাদেরকে অনেক ভালো ভালো নতুন কিছু ফিনান্সিয়াল টিপস নিয়ে কথা বলবো, হেলথ টিপস নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং কোভিড থেকে বেঁচে থাকুন। থ্যাংক ইউ, নমস্কার।